দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রকাশ্যে চলছে ধূমপান ও তামাক সেবন। এরই মাঝে শুক্রবার বিশ্ব তামাক বর্জন দিবসকে সামনে রেখে বালুরঘাটে ট্যাবলোর শুভ সূচনা করা হলো। এদিন জেলা প্রশাসনিক ভবন চত্বরে ফিতে কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলোর শুভ সূচনা করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। এছাড়াও এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিভাগের অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। এছাড়াও বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষে এদিন পুরনো স্বাস্থ্য ভবনে সেমিনারের আয়োজন করে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এই ট্যাবলোটি গোটা জেলা জুড়ে ঘুরবে। বিভিন্ন এলাকায় তামাক বর্জনের জন্য সাধারণ মানুষদের সচেতন করতে এই ট্যাবলোর উদ্বোধন করা হয় বলে জানা গিয়েছে। যদিও জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের তুলনায় এখন জেলার বিভিন্ন হাটে বাজারে তামাক সেবন অনেকটাই কমেছে। আগামী দিনে বেশ কয়েকটি স্কুলকে পুরোপুরি তামাক বর্জন স্কুল হিসেবে ঘোষণা করতে চলেছে প্রশাসন। তামাক বর্জন দিবসে জেলাবাসীর উদ্দেশ্যে কি বার্তা? এই বছরের থিম হচ্ছে আমাদের বাচ্চাদেরকে যে টোব্যাকো ইন্ডাস্ট্রি থেকে প্রোটেকশন দেওয়া। তার জন্য মূলত আমাদের বিদ্যালয়গুলো স্কুলের আশেপাশে যদি কোনো টোব্যাকো প্রোডাক্টসের যদি কোনো বিক্রি হচ্ছে কি না এগুলো দেখে নেওয়া। এই জন্য আমাদের একটা ডিস্ট্রিক্ট লেভেল একটা কমিটিও আছে। আমরা এই জন্য একটা টাস্ক ফোর্স স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে এবং হেলথ ডিপার্টমেন্ট আর অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি সবাই মিলিয়ে একটা অ্যাক্টিভিটি চলছে। তার জন্য একটা বার্তা দেওয়ার জন্য আজকে ট্যাবলো এখান থেকে আমাদের জেলা জুড়ে যাবে। আর এই এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিগুলো আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যেভাবে মনিটর করেছি আরও একটু গ্রাউন্ডরুট লেভেলে আরও ভালো করে করার জন্য আজকে আমরা মিলিয়ে সিদ্ধান্ত নেব। বিগত কয়েক বছর আগে জেলাকে তামাকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রকাশ্যে ধূমপান এবং তামাক ব্যবহার করা হচ্ছে। কিভাবে এটাকে দমন করবে? প্রথম কথা হলো আপনারা দেখবেন যে বালুরঘাটের অধিকাংশ জায়গায় বাজার হাট বা এখানে কিন্তু প্রকাশ্যে ধূমপানটা কিন্তু অলমোস্ট নীল। আমি নিজেও পার্সোনালি বাজারে যাই, আমি দেখেছি এখানে অলমোস্ট নীল। তো যে দু একটা জায়গায় পকেট দু একটা কোনো সমস্যা থাকে সেটা আমরাও জিএম স্যারের চেয়ারম্যান হিসেবে আমরা সেটাকেও রেগুলার বেসিস সুপারভিশন মনিটরিং মধ্যে করছি এবং এমনি এনফোর্সমেন্ট টিম স্যার যেটা বললেন এনফোর্সমেন্ট টিমটা আমাদের রেগুলার বেসিসে এনফোর্সমেন্ট করছে। তো স্যারের কথা ধরেই বলছি যে এবছর আমাদের যে মেন থিম যে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স, এইটাকে মাথায় রেখে আমরা বেশ কিছু আমরা টার্গেট নিয়েছি চেয়ারম্যানশিপ অফ দ্য চিফ ম্যাজিস্ট্রেট যে আমরা বেশ কিছু স্কুলকে টোব্যাকো মুক্ত স্কুল আমরা ডিক্লেয়ার করার জন্য যা যা পদক্ষেপ আছে সেগুলো আমরা নেব। আশা করছি আগামী দিনে গত 2 বছর আগে যেটা আমাদের টোব্যাকো ফ্রি ডিস্ট্রিক্ট ডিক্লেয়ার করা হয়েছিল সেটাকে আমরা ডেফিনেটলি আমরা ধরে রাখতে পারবো এবং তার পাশাপাশি এবছর যে থিমটাকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। স্যার, সারা বছর ধরে প্রচারের প্রয়োজনীয়তা আরও রয়েছে, এরকম অনুভব করছেন? প্রচার রেগুলার বেসিসই হয়। আপনারা যদি দেখেন যে শুধুমাত্র আমরা নয়, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া বা বিভিন্ন স্কুল আমরা বিভিন্ন সময় আপনারা যখন সিনেমাতে যদি যান বা কোনো মুভিটা যে হয় সেখানেও যদি দেখবেন সেখানে তারা একটা কিন্তু বার্তা দিয়ে থাকে। ইভেন বিভিন্ন সময় বিভিন্ন নিউজ মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াও কিন্তু তারা কিন্তু টোব্যাকো বর্জনের জন্য একটা কথা বলে থাকে। সুতরাং ইট ইজ নট লাইক যে আমরা দেখি সবসময় প্রত্যেকটা সমস্ত গোটা তারাও দে আর অলসো পার্ট অফ দ্য গভর্নমেন্ট এবং তারাও তাদের মতো করে কিন্তু সরকারকে যেভাবে সরকারের যে বার্তাগুলো বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং প্রয়োজন হলো মানুষের সচেতনতার জন্য আমরা তো চেষ্টা করছি। কিছু কিছু ক্ষেত্রে এনফোর্সমেন্টের প্রয়োজন থাকে, সেটাও আমরা চেষ্টা করি।